নিয়েছি 1 গামলা পাকা টমেটো দিয়ে আজকে বানাবো আচার। এই দেখুন বন্ধুরা, বেশ আর পাকা লাল লাল একবারে দেশি টমেটোর আচার খেতে খুবই ভালো লাগে, তাই আজকে আমি বানাবো দেশি টমেটোর আচার। টমেটো গোটাগুলো ফেলে দেবো, আমি 2 ভাগ করে কেটে নেব। তো ছোট ছোট টমেটো, তাই আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি। টমেটো আচারের জন্য কি কি উপকরণ নিয়েছি একটু দেখিয়ে দেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে নিয়েছি 5 রকমের মশলা। এখানে আছে জোয়ান, মৌরি, ধনে, 5 ফোড়ন, কালো জিরে, মেথি। এখানে আছে সর্ষে, লবণ, এখানে আছে গোটা জিরে, ধনে, এখানে আছে হলুদ, আর এখানে আছে চিনি। এই কটা উপকরণ লাগবে। এখানে নিয়ে নিয়েছি গোটা মশলা কটা ভেজে নেব। গোটা মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আচার তৈরি করতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে আছে জোয়ান, 5 ফোড়ন দিয়ে দিলাম। টমেটোগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও খুব ভালো করে নেড়ে নেব। এই লবণ দিলে আরো জল আছে, জলটা অনেকটা বেরিয়ে যাবে। অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে জল শুকিয়ে নিয়েছি। এই দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসছে দেখুন, খুব সুন্দর কালার এসছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে নিয়েছি 500 চিনি, দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরেও কিন্তু অনেকটা জল বেরোবে। এই দেখুন গলতে শুরু করেছে, আর এটা অনেকটাই কিন্তু জল হয়ে যাবে। তাতে কোনো অসুবিধা নেই, একটু নাড়তে নাড়তে কিন্তু অনেক জল শুকিয়ে যাবে, আর এটা পুরোটা আচার হয়ে উঠবে। আর এই টমেটো আচার বন্ধুরা খেতে তো খুবই ভালো লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা নিরামিষ ভাতের সঙ্গে খেতে পারবেন, শনিবার বা আপনারা কোনো বার দিনেও খেতে পারবেন। এটা একটা মশলাগুলো বেটে নেব। একটা মিহি গুঁড় করবো না, একটু একটু গোটা গোটা মতো রেখে দেবো, তাহলে কিন্তু আচারটা দেখতেও ভালো লাগবে, আর আচারে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। আমি এইভাবে করে মশলাগুলো বেটে নিয়েছি। মশলা কিন্তু খুব একটা মিহি করে নিয়ে এই দেখুন তুলে নিচ্ছি। টমেটো আচার দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি কিন্তু আর খুব একটা জাল দেব না, এরপরে রোদে দেব। রোদে দেওয়ার পরে কিন্তু আরো শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা যে ফোড়ন দিয়ে তুলে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এটা তুলে রাখার কারণ এই যে লঙ্কাগুলো ভেঙে গিয়ে ঝাল হয়ে যাবে, ওই জন্য আমি কিন্তু আগে তুলে রেখেছিলাম, কারণ বাচ্চারা খাবে। আমার আচার তো প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা। এই ভাজা মশলাটা অবশ্য করে দেবেন। এই ভাজা মশলার যে একটা সেন্ট আছে, আর এটাতে যা একটা স্বাদ আনবে না, বিভৎস স্বাদ আনবে। তা আমার রেডি হয়ে গেছে এখানে টমেটোর আচার। রেডি হয়ে গেছে টমেটো আচার। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে বাড়িতে বানিয়ে ফেলাম লাল টুকটুকে মুখরোচে টমেটো আচার। দারুণ স্বাদের আচার।